খুব বেশি এক্সাইটেড আর খুব হ্যাপিও ফর মাই মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছে। এবার আগে দেখি কতটা কি ভালো করতে পারি। আচ্ছা, আজকে যে এখানে যে এরকম স্টুডিও হয়েছে হুম, এবং একদম শহরের মধ্যে টালিগঞ্জের একদমই কাছে, কি বলবো, কতটা সুবিধা হলো সবার? হ্যাঁ, এটা তো খুব ভালো। খুবই সুবিধাজনক হয়েছে। আর ভালোই অ্যাম্বিয়েন্স বেস স্টুডিওটা। আর ফার্স্ট টাইম কাজ করছি প্রিন্সের সাথে, ভালোই লাগছে কাজ করে। এইটা আমার ফার্স্ট মডেল, ফার্স্ট শটে। আর একটা সেকেন্ড শটের মডেল অলরেডি বসে আছে, তো কাজ করে ভালোই লাগছে। কি বলবেন যারা নতুন প্রজন্মের এবং যারা নতুন করে শিখছে, এই ফিল্ডে আসতে চাইছে, তাদের ক্ষেত্রে এই ধরনের একটা জায়গা কতটা help করবে? দেখুন, সবাইকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল না করলে তো কোনো প্রফেশনই সাকসেসফুল হওয়া যায় না। তো যারা একদম বিগিনার, সে মডেল হোক বা মেকআপ আর্টিস্ট, সবাইকে স্ট্রাগল করতে হবে, নিজের আর্ট আর্ট দেখাতে হবে, অ্যান্ড লাইফে সাকসেসফুল হতে হবে, দ্যাটস ইট। ভালো লাগছে, নতুন প্রোডাকশন, নতুন জায়গা, নতুন লোক। আমরাও সব এক্সাইটেড নতুন লোকের সাথে কাজ করতে। ভালো লাগছে, সব এনজয় করলাম, কাজও করছি। টালিগঞ্জের একদমই কাছে এবং সুন্দর একটা মানে স্পেসিয়াস জায়গা, সমস্ত রকমের ফেসিলিটিস আছে, এটা কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা তো হবে, সবার জন্য সুবিধা হবে। সামনে আছে বা যাই হোক, মেট্রো হোক, যাই বাস স্ট্যান্ড হোক, সব দিক থেকে সুবিধে আসার। হ্যাঁ, আমরা খুবই হ্যাপি। আমার জন্য তো অনেকটা দূর, কেন আমি 2-2.5 ঘন্টা বাসে ট্রাভেল করে তারপরে এসেছি। আমার জন্য একটু দূর, হ্যাঁ জায়গাটা বেশ ভালো, কেন কি নতুন জায়গা, তো ভালো লাগছে। নতুনদের সাথে কাজ করেও খুব ভালো লাগলো, আজকে নতুন প্রোডাকশনের সাথে আজকে কাজ করে খুব ভালো লাগছে। আসতে পারে, বাট হ্যাঁ বুঝে শুনে, কেন এখন আমাদের এই পেশাটার মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো যেই আসুক না কেন, আমি এইটুকুনি বলবো তাকে যে বুঝে শুনে, যে ভালো তার সাথেই কাজ করুক। মানে এই জিনিসটা একটুখানি ভাবনা চিন্তা করে যে কি কে কেমনভাবে কাজ করছে সেরকমভাবে আসুক, কেন অনেকে এখন ফ্রড করছে এই জিনিসটা নিয়ে। তো এইটুকুই বলবো যে কি খুব ভাবনা চিন্তা করে তারপরে আসুক, কিন্তু হ্যাঁ আসতে পারে। খুব ভালো, খুব ভালো। আমিও তো খুব স্যাটিসফাই, আমি খুব হ্যাপি, খুব ভালো করেছে। আমার তো খুব আমি ফার্স্ট টাইম করছি, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লাগছে করে। খুব ভালো, খুব ভালো। হুম হুম। ভীষণ ভীষণ হ্যাপি। আজকে মেঘার সাথে প্রথম কাজ করছি, ভালো এক্সপিরিয়েন্স, সব কিছুই ভালো ব্যবস্থা। আমার খুব স্টুডিওটা ভীষণই পছন্দ হয়েছে। আমি চাই যেন আরও সবাই নতুন আরও এখানে ওর কাছে কাজটা করুক, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, তাদের জন্যই বলছি যে আসুক তারা, না আসলে তো বুঝতে পারবে না। তা এসে ওরা কাজ করে আগে দেখুক যে কেমন হচ্ছে এখানে। আমি আমি চাই যে তারা আরও আসুক। আসানসোল থেকে এসছি, আমার বাড়ি কিন্তু বেলঘড়িয়া। হ্যাঁ, বেলঘড়িয়া বেলঘড়িয়া স্টেশন এক্সাম্পল দিলাম, ওখানেই আমার বাড়ি। সো আমি আসানসোল থেকে এসছি, আমার ফ্ল্যাটের চাবি আমার মা নিয়ে চলে গেছে, কিন্তু শুধুমাত্র ওর প্রোগ্রামটা করব বলে আমি এখানে এসছি, খুব জার্নি করে, খুব স্ট্রাগল করে। তো আই এম ভেরি হ্যাপি। আর আজকের এই জায়গাটায় এসেছি, আমার খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেঘা, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সোমা মণ্ডল, আমি টলিগঞ্জ থেকে এসেছি। আর সবথেকে ভালো লাগছে কি, আমার বাড়ির অনেকটা কাছে গল্ফ গ্রিন, তো আমি এখানে এসেছি। আসার পরে ফার্স্ট টাইম আমি এখানে এসে কাজ করলাম, ভীষণই ভালো লাগছে। মানে আর এই জায়গাটার প্লেসেসটা অনেকটাই বড়। আমি সবাইকে বলবো এখানে এসে একবার তোমরা নিশ্চয়ই কাজ করো। আর ওদের সঙ্গে আমি আজ ফার্স্ট টাইম কাজ করলাম, ফেসিলিটি ভীষণই ভালো, সব কিছু অ্যারেঞ্জমেন্ট সবই ভালো। আজকে আমার এই লুকস করেছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তোমরা কমেন্টস করো। খুব ভালো লাগছে এখানে এসেছি, ভীষণ খুশি আমি এখানে আসার পরে, সবার সাথে দেখার পরে, সবার সাথে মেশার পরে ভীষণ খুশি। খুবই সুন্দর, সবাই খুব কোঅপারেটিভ করছে, সবাই সবার সহযোগিতা খুব ভালো মতন করছে। এইখানে ফেসিলিটিস বলতে গেলে খুবই ভালো, পিক আপ ড্রপের অপশান আছে, লাঞ্চের অপশান আছে, মেকআপের অপশান আছে। এবার মেকআপ আর্টিস্ট খুব ভালো, ড্রেসেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, খুব হ্যাপি। আমি খুব হ্যাপি। আমি ফার্স্ট টাইম এদের সাথে শ্যুট, প্রিন্স আর মেঘার সাথে। তো আমি খুবই ভালো লাগছে এদের সাথে শ্যুট করে। তো আমার মডেলটাও খুব তুত্তুরি মডেল, মিষ্টি মডেল, খুব হ্যাপি।
আজকে আমাদের ফার্স্ট শ্যুট ফাইনাল শ্যুটটা হয়ে গেল অলমোস্ট, ঠিক আছে, শ্যুটটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো সবাই শ্যুটই ভালোভাবেই হয়েছে, প্রত্যেকে হ্যাপিও আছে শ্যুটেতে। এবং আমারও ফার্স্ট টাইম অনেকগুলো মডেলকে নিয়ে একসাথে হ্যান্ডেল করা, পুরো শ্যুট অর্গানাইজ করা, মেনটেন করা সব কিছু। তো ইটস আ নিউ এক্সপেরিমেন্ট অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স ফর মি। এবং শ্যুট তো অ্যাজ প্রিন্স সেট করেছিল, মেঘা সেট করেছিল, তো সেই হিসাবে তো ঠিকই আছে। নেক্সট মান্থে আমরা আবার একটা এরকম কিছু শ্যুট করব, তো হোপ সেটাও এরকমই বেস্ট যাবে ভাই। টেকনিক্যালি আমাদের এখানে মেনলি ফ্যাশন শ্যুট, তারপরে হচ্ছে গ্রুমিং বা র্যাম্প ওয়াক, এইসব জিনিসগুলোই আছে। এবার আরও ধীরে ধীরে জিনিস ইনক্লুড করা হবে, সেটা ডিসকাশান করে সব তো আমার ওপর ডিসিশন নয়, মেঘা প্রিন্স এদের সাথে ডিসকাশান করে আরও কিছু কিছু জিনিস নতুন নতুন ইনক্লুড করা হবে। না এখানে হ্যাঁ জিনিস সব মডার্নই রয়েছে, তো এখানে বড় বড় জিনিসই মানে সেট আপ করেই একদম সেইভাবেই করা আছে। এখানে অলরেডি একটা থিম করাই হয়েছে, আজকে ব্রাইডালের ওপর মেনলি করা হয়েছে, খালি একটা মডেল আছে যে ওয়েস্টার্ন করেছে। তো বাকি টাইমে তো এরকমই আর কি, যেরকম যা আছে অ্যাজ এ স্টুডিও পুরো সেট আপ করা আছে। মানে নতুন এলে কারোর কিছু সমস্যা হবে না যে না এটা ছিল না ওটা ছিল না, এভরিথিং ইজ অলরেডি ইনক্লুডেড ইন দ্য স্টুডিও। এখনও আমার যদিও লুক মানে ক্রিয়েট হয়নি, কিন্তু আশা করছি আমি স্যাটিসফাইড হয়ে যাব এদের এখান থেকে বা অন্যদের যাদের দেখছি। দারুণ, পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে সবাই মিলে। একটা মানে কি বলবো, একটা গুড ভাইবস বলে না, ওরকম একটা মনে হচ্ছে। আর এটা ওদের নতুন একটা প্রোডাকশান করলো, এটা আমার ভীষণ ভালো লাগছে। মেঘা এবং প্রিন্স মিলে, প্রিন্স আমার বহুদিনের পরিচিত, তো ওর সাথে আমি আগেও কাজ করেছি। তো ওরা যে নতুনভাবে নিজেদেরকে একটা অন্য প্ল্যাটফর্মে নিজেদেরকে প্রডিউস করলো, এর জন্য ওদের প্রতি আমার খুব আশীর্বাদ রইল, ওরা যেন আরও বড় হয়। আর সেকেন্ড থিং হচ্ছে খুব সুন্দর একটা স্টুডিও দেখতে পেলাম, যে স্টুডিওটা একদম আমার মানে মন ভরিয়ে দিয়েছে। এত বিশাল ব্যাপ্তি নিয়ে স্টুডিওটা, এতগুলো মানুষ আমরা সাজছি, কারোর কোনো সাফোকেশন হচ্ছে না, কারোর কোনো প্রবলেম হচ্ছে না, কারোর সঙ্গে কারোর ধাক্কাধাক্কি হচ্ছে না, এবং খুব অ্যাসেম্বল করে এটার পর এটা ওটার পর ওটা, যার যার ড্রেস আছে সে সেভাবে রাখা আছে, প্রত্যেকের মুয়া রাখা রয়েছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না, সবটাই খুব কমফর্ট লাগছে আর কি। এটা আমার কাছে খুব একটা উপরি পাওনা বলতে পারেন, যে এখানে কাজ করতে আসলাম। প্রথম তো ভেবেছিলাম যে কি হবে না হবে, এসে দেখছি বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। দারুণ লেগেছে, গড ব্লেস হিম। আমি খুব খুশি, দারুণ খুশি, ওরা আরও বড় হোক। হ্যাঁ, সেটা তো অবশ্যই চেষ্টা করছি সবার মুখে হাসিটা যেন বজায় থাকে। আর প্রচণ্ড টেনশন হচ্ছে, প্রচণ্ড সকাল থেকে দৌড়ঝাঁপ, মানে সে দেখেই বুঝতে পুরো একদম ঘেমে চান হয়ে গেছি এত গরমের মধ্যে, তাও ঠান্ডা থাকার চেষ্টা করছি। ওদের প্রথম প্রচেষ্টা, যদি সবাই ঠিকমতো খুশি হয়, আনন্দ পায় এবং ঠিকমতো ওরা সফলতা পায়, চেষ্টা করুক ওরা আরও আগে এগিয়ে যাওয়ার জন্য। যদি এগোতে পারে, আমার সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ থাকবে ওদের সাথে। এই ফেসিলিটিস হয়তো অনেক জায়গায় এখনও পর্যন্ত দেয়নি, এরা নতুন কিছু সংযোজন করেছে। আমি কারোর খারাপ বলবো না, তবে এদের সংযোজনগুলো আমি দেখছি। আগামী দিনে ওরা আরও যদি কিছু করে, আরও নতুন সংযোজন করবে, এবং আশা করব যারা পার্টিসিপেন্টস এবং যারা আসবে তারা অনেকেই মানে তাদের ভালো লাগবে। যেহেতু আজকে ফার্স্ট শ্যুট, মানে দেখতেই পাচ্ছ কেমন আমরা বিধ্বস্তভাবে অবস্থায় রয়েছে, মানে সকাল থেকে দৌড় ঝাঁপ এত কিছু, তাও যে এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবাই তো ভালোই বলছে। তো আশা করছি ইন ফিউচার আরও ভালো করার চেষ্টা করব। সেটা তো ওনাদের আশীর্বাদ, ওটাই যেন পাই, যাতে আরও এগিয়ে যেতে পারি পরবর্তীকালে। হ্যাঁ, আসো আমাদের সাথে কাজ করো, ভালো লাগবে আশা করছি। ইন ফিউচার তোমরা পৌঁছে যাবে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। নতুন যারা এসছে তাদেরকে বলবো, তোমরা এসো, তোমরা কাজ করো, আশা করি তোমরা ভবিষ্যতে সফলতা পাবে, এবং তোমাদেরকে গুড উইশেস জানালাম। এগিয়ে চলো, চলার পথে সঙ্গী হয়ে ওরা থাকবে। একদম। এরপরে পরিকল্পনা আছে, দেখো মানে পরের মাসে আবার একটা শ্যুট, নতুন কিছু একটা চিন্তাভাবনা করছি। অবশ্যই থাকবে, আমরা বাদ দেব না,
পরপর চলতে থাকবে, আমাদের পথ চলা কখনো থামবে না, এটা আমরা আশা রাখি। এবং চাইছি যে আমরা পরের মাসে একটা নতুন একটা চিন্তাভাবনা আনবো, সেটা এক্ষুনি অ্যানাউন্স করছি না, আমরা কদিন পরে জানিয়ে দিচ্ছি। আজকে কাজটা কোনোভাবে ভালো করে মেটাই, তারপর তোমরা পাশে দেখো, এটাই।